ফার্স্ট অফ অল কথা হচ্ছে কখন হু আর কখন হুম। তো টাইপ 3 এর রুল নাম্বার 1 সেটা হচ্ছে এরকম, রুলটা লিখবা, রুল নাম্বারটা হচ্ছে এরকম ভাবে লিখবা, লেখো হইতেছে হু, WHO, হু এর শব্দের অর্থ হচ্ছে যে বা যারা। হু এর শব্দের অর্থ কি? যে বা যারা। হু কখন ব্যবহার করব খেয়াল করবা, সেটা হচ্ছে হু এর পরে, হু এর পরে যদি আমরা একটা ভার্ব পাই, সোজা সাপটা ভার্বের আগে হচ্ছে আন্ডারলাইন করা থাকলে আমরা হু ব্যবহার করব। আর হুম, হুম কি? যে, হুম শব্দের অর্থ, হুম 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 শব্দের অর্থ হচ্ছে যে, বলতেছি যাকে, যাকে বাই প্লুরাল ফর্ম যাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে এর অর্থ। তো আমরা হুম কখন ব্যবহার করি জানো? যখন আমরা ভার্ব না পাই সাবজেক্ট পাই, ভার্ব না পাই সাবজেক্ট পাই। তাহলে এইটা হচ্ছে আমার রুল। কি বলছি? যদি তুমি দেখো আন্ডারলাইনের পরে ভার্ব আছে, তাহলে তুমি দাগাবা হচ্ছে হু। আন্ডারলাইনের পরে সাবজেক্ট আছে, তুমি দাগাবা হুম। কথা ক্লিয়ার? একটা কথা জাস্ট মনে রাখো, দেখো একটা দুটো এক্সাম্পল লিখবো তোমার সাথে, তোমাদের জন্য। এক নাম্বার হচ্ছে লেখো দ্য ম্যান, এক্সাম্পল নাম্বার 1, দ্য ম্যান, দ্য ম্যান দ্য ম্যান ড্যাশ ড্যাশ said that was a fool। তুমি এখানে হু বসাবা না হুম বসাবা? তুমি দেখতেছো যে আন্ডারলাইনের পরে সেইড আছে, আন্ডারলাইনের পরে কি আছে? সেইড আছে। সেইড হচ্ছে একটা মেইন ভার্ব বা ভার্ব, ভার্ব, সোজা সাপটা কথায় ভার্ব। তুমি আস্তে করে হু লিখে হু দাগায় দিয়ে চলে আসবা, তুমি আস্তে করে সুন্দর মতো কারেক্ট অ্যান্সার এর নাম্বার পাওয়া যাবা। দ্য ম্যান হু সেইড দ্যাট, হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল। দ্য ম্যান হুম সেইড দ্যাট না, দ্য ম্যান হু সেইড দ্যাট না। হুজের ব্যবহার একদম সুনির্দিষ্ট, হুজ ব্যবহার করবা একদম সুনির্দিষ্ট নিয়ম, আমি পড়ানোর পরে। আচ্ছা, আবার একটা এক্সাম্পল লিখবো এইভাবে, এক্সাম্পল নাম্বার 2, সেটা হচ্ছে দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, ম্যান ড্যাশ আই স ইয়েস্টারডে। তাহলে এখন তুমি খেয়াল করতেছো যে এখানে হু বসবা না হুম বসবা, কনফিউজ। তুমি জাস্ট পরের অংশটুকু খেয়াল করবা, এটা কি? এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট মানে এটা ভার্ব তো না ভাই, আই তো আর ভার্ব না, হয় সাবজেক্ট হবে নাহলে অবজেক্ট, যা হবে অবজেক্ট হবে না, সাবজেক্ট বসে বসবে, আই স ইয়েস্টারডে। তাহলে সোজা সাপটা হবে তুমি এখানে হুম লিখে চলে আসবা, দিস ইজ দ্য ম্যান হুম আই স ইয়েস্টারডে। ঠিক আছে, কথা ক্লিয়ার? কথা 99% ক্লিয়ার, কারণ আমি জানি এখন অলরেডি ক্লিয়ার হয় না, কারণ রুল 2 তে এসে আমরা 100% ক্লিয়ার হয়ে যাব। রুল 2 তে হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে একটা কলিশন ঘটে। ঠিক আছে, রুলটার নামই দিছি হচ্ছে কলিশন, কলিশন বিটুইন, বিটুইন হু ভার্সেস হুম। বিষয়টা হচ্ছে এরকম, দেখো একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে আমি একটা রুলসটা আগে লিখি, রুলটা কি, রুলটা আগে লিখি, সেটা হচ্ছে গ্যাপ এর পর সাবজেক্ট আছে, সাবজেক্ট, গ্যাপের পর কি আছে? সাবজেক্ট। কিন্তু সাবজেক্টের পর, সাবজেক্টের পর দুটি ভার্ব আছে। কি আছে? দুটি ভার্ব। তখন আমরা হুম না ব্যবহার করে হু ব্যবহার করব। কথা বুঝো নাই বোধহয়। দেখো আমি এইভাবে স্ট্রাকচারটা লিখে দিই, হু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, সে যা ইচ্ছা ভার্ব হোক, মেইন ভার্ব হোক, যা ইচ্ছা যে ভার্ব হোক না কেন, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। এই হচ্ছে খেলা। কথা বুঝাইতে পারছি? তুমি এর আগে কি পড়ালাম? সাবজেক্ট থাকলে হুম, কিন্তু হ্যাঁ সাবজেক্টের পরেও তোমার দেখতে হবে যে ভার্ব কয়টা আছে। যদি দুইটা ভার্ব হয় তাহলে হু, একটা ভার্ব হলে হুম। খেয়াল করো, এদিক খেয়াল করো, এই যে আই বসাইলাম সাবজেক্ট, এরপরে যে ছটা দিছি, এই ছটা কি? ছটায় বললাম একটা ভার্ব, এরপরে কি ইয়েস্টারডে কি ভার্ব না, এই জন্য হুম দিছি। কিন্তু যদি আমি সাবজেক্টের পরে দুইটা ভার্ব পাই, তখন আমাকে হুম বসাইতে হবে। তাহলে সাবজেক্টের পরে একটা ভার্ব হুম,
সাবজেক্টের পরে দুইটা ভার্ব হু, সাবজেক্টের পরে শুধু সাবজেক্ট নাই, আন্ডারলাইনের পরে শুধু ভার্ব হু। কথা ক্লিয়ার? লিখে দিব, তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল 1, রুল 2 এর এক্সাম্পল 1, সেটা হচ্ছে হি হেল্পস দ্য ম্যান, হি হেল্পস দ্য ম্যান, ম্যান ড্যাশ আই থিঙ্ক, ড্যাশ আই থিঙ্ক, dash I think is an honest person, is an honest person। তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তুমি দেখলা, সেটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, তুমি যদি এর পরে কিছু না দেখে উত্তর দাগায় দিয়ে আসো, তুমি বলো হুম দাগায় দিয়ে আসবা, ডাব্বা পাবা। দেখতে হবে সাবজেক্টের পরে থিঙ্ক একটা ভার্ব, ইজ একটা ভার্ব, ডাজন্ট ম্যাটার সেটা অক্সিলারি ভার্ব হয় আর মেইন ভার্ব হোক, সমস্যা নাই। এই দুইটা ভার্ব যখন পাইছো সুন্দর মতো হুম দাগায় দিয়ে আসো, সুন্দর মতো হু দাগাই দিয়ে আসো। তাইলে একটা জিনিস সুন্দর করে একটু নোট করবা, নোট, NOTE, নোট করো। সেটা হচ্ছে আমরা হু পাবো কোথায়, দেখো সেটা হচ্ছে হু, 1 নাম্বার হু প্লাস মেইন ভার্ব, 2 নাম্বার হু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, আর 3 নাম্বার হুম, হুম প্লাস সাবজেক্ট প্লাস শুধুমাত্র ভার্ব। তাহলে এখানে ভার্ব থাকবে কয়টি, 2টি, এখানে ভার্ব থাকবে শুধুমাত্র 1টি। এই 3টা জিনিস মনে থাকলে আর জীবনেও হু হুম নিয়ে কোনো প্যাচ বাঁধবে না।